যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী সকলের জন্য ই-পাসপোর্টের বিশেষ সুবিধা চালু করা হয়েছে। যুক্তরাষ্ট্রস্থ কনসুল জেনারেল ডাক্তার মনিরুল ইসলামের তত্ত্বাবধানে অসুস্থ বয়স্ক এবং দূরবর্তীদের কথা ভেবেই করা হয়েছে সুবিধার ব্যবস্থা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রবাস বান্ধব সরকার তথা শেখ হাসিনার নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট গত অর্থ বছরে প্রায় ৩৯,০০০ প্রবাসীকে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়েছে। গড়ে তা প্রতি কর্মদিবসে দাঁড়িয়েছে ১৭৬টির মতো। নিউ ইয়র্ক সিটির কুইন্সে নর্দার্ন বুলেভার্ডে অবস্থিত কনসুলেট অফিসে কনসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলামের সাথে আলাপকালে বিশ্ব বাংলা 24 টিভি এ তথ্য জানতে পেরেছে। সার্ভিস সমূহের মধ্যে রয়েছে MRP ৮০০৫, ই-পাসপোর্ট ৩৫৩৩, MRV ৪৩৬, NVR ২৫৭২৪, দ্বৈত নাগরিকত্বের সার্টিফিকেট ৭৪০ এবং ট্রাভেল পারমিট ৩৪৪টি। এর বাইরেও রয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টের সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, জন্মগত তারিখ সংক্রান্ত রেজিস্ট্রেশন এবং মৃত প্রবাসীর ছাড়পত্র। কনসাল জেনারেল ডক্টর মনিরুল জানালেন, এই কনসুলেটের আওতায় রয়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, নিউ হ্যাম্পশায়ার, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড এবং ভারমন্ট, এই ৮ স্টেট। দূরবর্তী সিটি সমূহের প্রবাসীদের কথা বিবেচনায় রেখে ইতিপূর্বে বাফেলো, আটলান্টিক সিটি, বস্টন ইত্যাদি স্থানে অন্তত 10টি ভ্রাম্যমাণ ক্যাম্প পরিচালনা করেছি। এগুলোতে সহকর্মী ডেপুটি কনসাল জেনারেল SM নাজমুল হাসান, কাউন্সিলর আয়েশা হক, ফার্স্ট সেক্রেটারি প্রসূন কুমার চক্রবর্তী, ফার্স্ট সেক্রেটারি এবং ভাইস কনসাল ইশরাত জাহান সহ কূটনীতিকরা সার্ভিস দিয়েছেন। ডক্টর মনিরুল জানালেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সার্ভিসের মান সমুন্নত রাখতে সকলে সচেষ্ট রয়েছি। এছাড়া মার্কিন নাগরিকত্ব গ্রহণকারী প্রবাসীদের স্বার্থে আমরা দিনে দিনেই NVR ইস্যু করে থাকি, অর্থাৎ সকালে জমা নিয়ে বিকেলেই ডেলিভারি দিয়ে থাকি। আমাদের অধীনে আমরা যেটা বলি জুরিসডিকশন বা অধিক্ষেত্রাধীন, সেটি হচ্ছে নিউ ইয়র্ক মিশন ছাড়া, নিউ ইয়র্ক ছাড়াও আরও প্রায় 7টি যে স্টেট আমাদের অধিক্ষেত্রাধীন আছে এবং আমরা সবসময় চেষ্টা করি তাদের সেবাটি দেওয়ার জন্য। তারা অনেকে আমাদের এখানে এসে সেবা নেন, কিন্তু আমরাও মাঝে মাঝে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাদের প্রয়োজন অনুসারী আমরা সেখানে যাই, যেটাকে আমরা বলি ভ্রাম্যমাণ। সোমবার সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন এবং সেদিন এই কনসুলেটে দেখা যায় ১৫০ শতাধিক প্রবাসীকে। বিভিন্ন ধরনের সেবা নিতে আসা প্রবাসীদের দেখলে অনেকের মনে হতে পারে যে তারা চাকরি ইন্টারভিউয়ের অপেক্ষায় রয়েছেন। অনেকের সাথে শিশু সন্তানও ছিল। সকলেই নিজ নিজ আবেদন জমা দেওয়ার অপেক্ষা অথবা পিকআপের অপেক্ষায় থাকেন। এত বেশি প্রবাসীর সেবা সুষ্ঠুভাবে প্রদান করা সম্ভব হয় সংশ্লিষ্ট সকলে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় উল্লেখ করেন কনসাল জেনারেল। তবে তিনি জানান যে কর্মকর্তার সংখ্যা বেশি হলে সার্ভিসটি আরও দ্রুততম সময়ে সম্পন্ন করতে সক্ষম হতাম। এতদ সত্ত্বেও আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট রয়েছি সবকিছু সম্পাদনে। চেষ্টার কোনো কমতি নেই, আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। সবসময় আমরা চেষ্টা করে যাচ্ছি প্রবাসীরা যাতে কাঙ্ক্ষিত সার্ভিসটি পেতে পারেন। সব সময় আমাদের প্রবাসীরা যাতে সবসময় ভালো সার্ভিসটা পেয়ে থাকে সেই চেষ্টা করে যাচ্ছি। সবসময় আমি মনে করি আমাদের প্রবাসী বৃন্দ যখনই এখানে ঢুকবেন তারা যাতে মনে করেন যে বাংলাদেশের একটি ভূখণ্ডে তারা ঢুকেছেন, প্রবেশ করেছেন। এবং আমি সবসময় আমাদের সহকর্মীদের বলে থাকি, আপনারা ধৈর্য সহকারে, আন্তরিকতা সহকারে এই সেবাটি দিবেন এবং আমাদের প্রবাসীরা যাতে সন্তুষ্ট চিত্তে আমাদের কনসুলেট থেকে ফিরে যেতে পারেন। যদি তাদের ডকুমেন্ট নাও থাকে, আপনি তাদেরকে বুঝিয়ে বলবেন যাতে তারা কনভিন্সড হয়ে যাতে আবার ফিরে যায় এবং পরবর্তীতে আবার সেবা গ্রহণ করার জন্য আবার আসেন। US পাসপোর্টে NVR সিল শুধু একবারই নিতে হয়, অর্থাৎ মেয়াদ পর্যন্ত। যখন নতুন পাসপোর্ট করা হবে তখনই ফি দিয়ে পুনরায় সিল নিতে হবে। নো ভিসা রিকোয়ার্ড তথা NVR তারাই পেয়ে থাকেন যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সন্তানেরাও পেয়ে থাকেন। কনসুল জেনারেল উল্লেখ করেন, গত জুন পর্যন্ত 1 বছরে এই মিশনের দূরবর্তী স্থানে 10টি ভ্রাম্যমাণ কনসুলেট ক্যাম্প করা হয়েছিল সার্ভিস সমূহকে প্রবাসীগণের দোরগোড়ায় নিতে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আটলান্টিক সিটি, প্যাটারসন, বস্টন এবং কানেকটিকাটে। নো ভিসা রিকোয়ারমেন্ট এটা অলরেডি আবার আছে। পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, নতুন পাসপোর্ট পাইছে। এখন নতুন পাসপোর্টে ভিসা লাগাইতে ওনারা ফি নিচ্ছে। এটা কি এইটাই নিয়ম? এটাই নিয়ম, কারণ আপনি প্রতিবারই যখনই আপনি NVR নেবেন ততবারই আপনাকে NVR ফিটা দিতে হবে।
নিউ ইয়র্ক কনসুলেটের আওতায় 5 লাখের বেশি প্রবাসী রয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। এর বড় একটি অংশ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এনভিআর ইস্যু থেকে তা দৃশ্যমান হয়। এসব প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ইমেজ মার্কিন মূল্যকে উদ্ভাসিত করার পরিক্রমাতে সরব দেখা যাচ্ছে কনসাল জেনারেলকে। সুযোগ পেলেই তিনি ছুটে যান টেস্ট সিনেটর, কংগ্রেসম্যান অথবা স্টেট অ্যাসেম্বলিম্যানের অফিসে। সভা সমাবেশেও একই আহ্বান উচ্চারণ করেন ডক্টর মনিরুল। সিটি প্রশাসনের সাথেও বিদ্যমান সম্পর্ক কাজে লাগিয়ে বাংলাদেশের কল্যাণে ভূমিকা রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখযোগ্য হলো বাফেলো, বোস্টন, কানেকটিকাট, আটলান্টিক সিটি এবং নিউ জার্সির প্যাটারসনে আমরা গিয়েছি এবং আমি দেখেছি এবং আমি কয়েকটি জায়গাতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে এবং সেখানে আমাদের বাংলাদেশি ভাই বোন যারা আছেন তাদের সাথে আমি ইন্টারাকশন করেছি, মিটিং করেছি এবং সেখানে আমাকে সবাই তারা বলেছেন যে তারা অত্যন্ত খুশি এই সেবাটি এখানে পেয়ে এবং তারা আমাদেরকে অনুরোধ করেছে যাতে এটি চলমান থাকে এবং আমি তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি এবং আশ্বস্ত করেছি যে আমরাও এটি অব্যাহত রাখতে চাই। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার স্টেটের নেতৃবৃন্দের অনেকেই নিউ ইয়র্ক কনসুলেটের সাম্প্রতিক কর্মকাণ্ডে সন্তুষ্টির কথা জানিয়েছেন। বিশেষ করে লাশ পরিবহনের স্বার্থে শুধু ছুটির দিন নয়, গভীর রাতেও কর্মকর্তারা প্রয়োজনীয় ডকুমেন্টস ইস্যু করছেন। এমন প্রশংসার অভিব্যক্তি কনসুলেটের জাতীয় দিবসের অনুষ্ঠানেও নেতৃবৃন্দ উপস্থাপন করে থাকেন। 2021 সালের জুলাই থেকে 2022 সালের জুন পর্যন্ত যেসব সার্ভিস আমরা আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই এবং বোনদেরকে আমরা দিয়েছি, প্রথমত হচ্ছে এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট, সেটি আমরা 1005টি আমরা সেই সেবা দিয়েছি, এমআরপি দিয়েছি এবং তার সেই কারণে এবং তারপরে আমরা ই পাসপোর্টে আপনি জানেন এটা নতুনভাবে শুরু হয়েছে। এটি 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে এবং 2021 সালের সেপ্টেম্বর থেকে 2022 সালের জুন পর্যন্ত আমরা প্রায় 3533টি ই পাসপোর্ট এই সেবা দিয়েছি। অতি সম্প্রতি বাংলাদেশের রেমিটেন্সের প্রবাহ কিছুটা কমতির মুখে ধাবিত হওয়ার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে বিশেষ এক বৈঠকের আয়োজন করেছিলেন কনসাল জেনারেল। সেখানে ওয়াশিংটন ডিসি থেকে এসেছিলেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইমরান। অর্থাৎ বাংলাদেশ এবং প্রবাসীদের সামগ্রিক উন্নয়ন কল্যাণে সাধ্যমতো সরব থাকতে দেখা যায় ডক্টর মনিরুল ইসলামের নেতৃত্বে এই কনসুলেটকে। আর এরই মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাস বান্ধব বৈশিষ্ট্য দৃশ্যমান হচ্ছে বহুজাতিক এই সমাজে। আমরা সবসময় চাই যে প্রবাসীদেরকে সহজভাবে সেবাটি দেওয়ার জন্য এবং তাদের যেটা আমরা বলি যে সার্ভিস অ্যাট দ্য ডোর স্টেপস, যাতে প্রবাসীদেরকে সেই মাত্রায় সেবাটা দেওয়া যায়। সেই জন্য আমি এবং আমার সহকর্মী যারা আছেন এই কনসুলেটে সবাই আমরা সেই দিক থেকে সবসময় সজাগ দৃষ্টি রাখছি এবং আমরা অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ এই সেবাটি আমাদের প্রবাসীদেরকে সেবাটি দেওয়ার জন্য। সবশেষে বিশ্ব বাংলা 24 সংবাদকে কৃতজ্ঞতা জানিয়ে কনসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম বলেন, বাংলা 24 এটি আজকে 4 বছরে পদার্পণ করেছে, এই জন্য তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তারা যে ধরনের সৃষ্টিশীল কাজ করছেন, কনস্ট্রাকটিভ কাজ করছেন, এই জন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এইটির সাথে আমি সুযোগ নিচ্ছি যে শুধুমাত্র বিশ্ব বাংলা 24 নয়, এখানে এই নিউ ইয়র্কে অথবা এই যুক্তরাষ্ট্রে যে ধরনের বাংলাদেশিদের এই ধরনের মিডিয়াগুলো আছে, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, তারা অত্যন্ত ভালো কাজ করছেন এই বাংলাদেশকে এই আমেরিকাতে তুলে ধরার জন্য এবং একই সাথে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে গতিতে নতুন মাত্রা যোগ করার জন্য তারা যে অবদান রাখছেন, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।